ভগবানের রূপ এত সুন্দর যে রূপ দর্শন করে সাধারণ মানুষ তো দূরের কথা, দেবীগণ দেবস্ত্রীগণ তারা পর্যন্ত মোহিত হয়ে যায়। এক সময় দেবস্ত্রীগণ বিমান বিহার করছিলেন আকাশপথে। তারা বড় অহংকারে মত্ত হয়েছিলেন। তারা জানেন আমরা অমৃত পান করেছি, অমৃত পান করে আমরা স্থির যৌবনা। তাই সচরাচর কারোর দিকে তারা তাকিয়ে দেখেন না, মানুষের দিকে তো তাকিয়ে দেখেনি না। এদের সৌন্দর্য দুদিনের সৌন্দর্য, দুদিন পর এদের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। দেবস্ত্রীগণ যেন তাদের রূপ সৌন্দর্য নিয়ে বড় বড় অহংকারে মত্ত হয়ে রয়েছেন, কিন্তু তাদের এটা জানা নাই যে পৃথিবীতে তারা বিচরণ করছেন, সেই পৃথিবীতে বৃন্দাবন রয়েছে। আর সেই বৃন্দাবনের নবীন মদনের উদয় হয়েছে। বৃন্দাবনে এমন একজন আছেন যার মূর্তিটির রমণী মোহন, রমণীদের মোহন করে তার রূপ। এ কথা দেবস্ত্রীদের জানা ছিল না। দেবস্ত্রীরা অমন করে অহংকারে মত্ত হয়ে আকাশপথে বিচরণ করছিলেন। ঠিক সেই সময় শ্যামসুন্দর নিজের বংশীর ধ্বনিটা করতে লাগলেন। বাঁশিটা বেজে উঠল। যেই না বংশীর ধ্বনি শুনতে পেল দেবস্ত্রীগণ এবার যেদিক থেকে বংশীর ধ্বনি ভেসে আসছিল সেই দিকে নয়ন নিক্ষেপ করলেন। আর যেই না নয়ন নিক্ষেপ করেছেন, ব্যাস অমন রমণী মোহন মূর্তি দর্শন করে আর দেবস্ত্রীগণ ঠিক থাকতে পারলেন না। দেবস্ত্রীগণ এতদিন অহংকারে মত্ত ছিলেন, কিন্তু আজ ওই রমণী মোহন মূর্তি দর্শন করে দেবস্ত্রীগণ কি করলেন না, বিমানের ওপরই ঢলে পড়ে গেলেন। হা হা, আমার ভগবানের রূপ এমন জানো, দেবস্ত্রীগণ পর্যন্ত মোহিত হয়ে যায়, যার রূপের কোনো তুলনাই হয় না। এ জগতে তুল মেলে না, তুলনা। ওনার রূপের কোনো তুলনা তুলতে যেও না, কারণ ওই রূপের কোনো তুলনা হয় না। এ জগতে তার তুলনাই নাই, এমন কিছু নাই যার সঙ্গে তার তুলনা তুলবে। এমন আমার ভগবানের রূপ, যে রূপের কোনো তুলনাই হয় না।